এক ছাদের নিচে থাকে স্বামী স্ত্রী একই জায়গায়, দুইটা দেহ আছে সত্য, কিন্তু দুইটা মন এক জায়গায়। আমি বলবো না, আপনারা বলেন, দুইটা মন এক জায়গায়, মনের মিল এক জায়গায়, অন্তরের শান্তি এক জায়গায়। হয়তো সন্তান হয়ে গিয়েছে, বাধ্য হয়ে সংসার করা লাগছে, হয়তো সামাজিক চাপে সংসার করা লাগছে। এরকম হাজারটা পরিবার এই পৃথিবীতে আছে না নাই? নিজেকে একবার প্রশ্ন করেন, ঝগড়া করলেও সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে হায়াত থেকে। রাগ করে মুখ ভার করে বসে থাকলেও তো সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। হাসি খুশি থাকলেও সময় যাবে, সময় অতিবাহিত হবে। তো নষ্ট যদি করতে হয়, হাসি খুশি থেকে করাই তো বুদ্ধিমানের কাজ। মা বাবার জন্য করা মানি বউয়ের হক নষ্ট করা নয়। আমরা এই জায়গায় একটু পেঁচ লাগাই ফেলি। যারা বিবাহিত আছেন, আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে আবদার করে একটা কথা বলি। দেখছেন আপনারা আসলে দুইজন, স্বামী এবং স্ত্রী, আসলে কিন্তু দুইজন না, দুইটা পরিবার। দুইটা পরিবারের 10 জন 10 জন 20 জন মানুষ। যদি আপনাদের সন্তান থাকে তাহলে আরেক প্রজন্ম, এটার সাথে আবার নাতি নাতনিরও বিষয় সম্পর্কিত আছে। যারা বিবাহিত আছেন, শ্রদ্ধার সাথে বলি, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়, কোনো কিছুকে গুরুত্ব দিয়েন না। সকালে যে ঝগড়া হয়েছে, রাতে দেখা হওয়ার সময় সে ঝগড়ার কথা মাথায়ও রাখবেন না, তাহলে জীবনটা সুন্দর চলবে, শয়তান আর সুযোগ পাবে, আল্লাহর রহমত আসতে থাকবে। যে ক্ষমা করে সে ক্ষমা পায়, সুবহানাল্লাহ। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। স্বামী স্ত্রী হচ্ছে এমন দামি একটা সম্পর্কের নাম, আল্লাহ তাআলা মানব জীবনের সূচনার প্রথম সম্পর্ক দিয়েছেন আদম এবং হাওয়া। এই দুজনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, দূরত্ব আপনারা হননি, শয়তানে ঝগড়া লাগাই করাই দিচ্ছে, কথা বলেন তো। সেজন্য শয়তানকে বেশি সুযোগ দিবেন না, কারণ 3 দিন কথা না বলে, চেহারা না দেখে যদি থাকতে পারেন, পরের বার সেটা 5 দিনে চলে যাবে, পরের বার সেটা 1 সপ্তাহে চলে যাবে, পরের বার সেটা 1 মাসে চলে যাবে। এক সময় স্বামী স্ত্রীর বন্ধন ডিভোর্স পর্যন্ত পৌঁছায় যাবে, শয়তান খুশি হয়ে যাবে। আরো জোরে। সেজন্য শয়তানকে সুযোগ দেওয়ার কোনো দরকার। রাগ আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? অভিমান আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? গালাগালি বকাবকি আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। যদি শেষ বয়সে সন্তান পাশে থাকুক আপনি চান, যদি আপনার চাওয়া এমন হয় যে আমার সন্তান শেষ বয়সে আমার সেবা করুক, অন্তত আমার পাশে থাকুক, আমি মা বাবা যেন মৃত্যুর আগে আমার ছেলে মেয়ের চেহারাটা দেখে মরতে পারি, যদি এই চাওয়াটা আপনার হৃদয়ে লালিত হয়, তাহলে কয়েকটা কাজ করবেন। 1 নাম্বার, আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শিখাই দেন সর্বোচ্চ বিশ্বাস, সর্বোচ্চ ভরসা এক আল্লাহর উপরে রাখতে হবে, সুবহানাল্লাহ। 2 নম্বর, নিজের জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি মোহাব্বত আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিনকে করতে হবে। 3 নম্বর, আহলে বায়তের প্রতি, সাহাবার আদর্শের প্রতি, আউলিয়া ইকরামের পথের প্রতি আপনাকে আমাকে মেনে চলতে হবে। 4 নম্বর, জীবনে যে কোনো পরিবেশ আসুক না কেন ধৈর্য হারা হওয়া যাবে। 5 নম্বর, শিখিয়ে দিন বাবা মা যা যখন পাবি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিস, কখনো মুখ বাড়ি করিস না। আল্লাহ যেটাই দিবে সেটাতে খুশি থাকবি, দেখবি আল্লাহ তোদেরকে আরো বাড়াই দিবে। 5টা জিনিস শিখাই দেন। আইফোন ব্যবহার করে যদি আপনি দামি হন, তাহলে দাম তো আইফোনের হলো, আপনার দাম কই? আরে আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই যেন দামি হয়, ওইভাবে বান্দা হিসেবে তৈরি হন, তোই না দাম। ব্র্যান্ড কেন আপনাকে দামি করবে? আপনি নিজেও তো একটা ব্র্যান্ড। রবের বান্দার চাইতে বড় ব্র্যান্ড কি হতে পারে? নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আর হতে পারে? আল্লাহ আমাদেরকে ব্র্যান্ড বনে থাকার তৌফিক দান করুন। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তব যেটা বলার চেষ্টা করছি। আল্লাহ আপনার কাছে 16 একটা পাঠাইছে, আপনি আবার 17-এর জন্য পাগল হচ্ছেন কেন? নতুন কিনলে 2 দিন পরে বিক্রি করলে দাম অর্ধেক কমে যায়,
আছে না রে ভাই, আছে না? একটু বিবেক দিয়ে চলেন না। আর টাকাটা যিনি কামাচ্ছে উনিও না জানে এক একটা টাকার পিছনে ঘাম কতটুক জড়তেছে। ওনার ঘামটাকে একটু সম্মান দেন। আমার কথা শোনার দরকার নেই, যিনি টাকা কামাচ্ছেন ওনার ঘামকে একটু সম্মান দেন, ওনার পরিশ্রমকে একটু সম্মান দেন, ওনার উর্গুমা থেকে কাজ করাকে একটু সম্মান দেন। একটা আওয়াজ দেন না ভাই। সম্মান দিলে সম্মান বাড়ে, কথা বলেন ঠিক কিনা? নিজের হারালে কষ্ট পাওয়াটা বোঝা যায় যে নিজেরটা হারলো, হেরে গেল, হারাই ফেললাম। অন্য কেউ পাইলে, অন্য কেউ জিতলে, অন্য কেউ পাশ করলে আমাদের কেন অন্তর জ্বলে? নিজেরটা হারাইলে মনের কষ্ট পাওয়াটা বুঝতে পারলাম যে নিজের জিনিস হারাই গেল। অন্য কেউ পাইলে সেটাও আমাদের সহ্য হয় না। আর অপছন্দের মানুষের ছেলে মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে তো গেছে। আরো জোরে বলেন। অন্য কেউ যদি চাকরি পায়, সুন্দর একটা বউ পায়, ভালো একটা স্বামী পায়, আমরা মানতে পারি না। টোটাল হিসাব যদি আপনি আমি করতে থাকি তাহলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। অনেক সময় আপনি আমি অন্যের সুখ সহ্য করতে না পেরে নিজের জন্য নিজে কষ্ট দাওয়াত দিই। আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটা আর আমাদের কিচ্ছুই হয় নাই, সব লসের খাতায় চলে গেছে। এই পৃথিবীতে একটা মানুষের আসলে চাওয়াটা কি হয়, কি চায়, কি পাইলে সে ভালো থাকবে? লিস্টটি যদি করতে বলি প্রায় মানুষ হয়তো এই লিস্টটিতে একমত হবে। থাকার জন্য একটা ঘর লাগবে, কথা বলার জন্য কিছু আশেপাশে মানুষ লাগবে, বন্ধু বান্ধব লাগবে, মাসে মাসে বাজার করার জন্য ইনকামের কিছু রাস্তা লাগবে, খরচের জন্য কিছু ইনকামের রাস্তা লাগবে, যাওয়া আসার জন্য একটা গাড়ি লাগবে। এবার আল্লাহ যখন সে মানুষটাকে গাড়িটা ব্যবস্থা করে দিল, তার প্রথম চাওয়া কি ছিল? যে আমি এখান থেকে অফিসে যাচ্ছি, আমি ভাড়া গাড়িতে যাব না, ধাক্কাধাক্কি করব না, কোনো রকম এমন একটা বাইক হলেই চলবে। আল্লাহ ওনাকে একটা বাইক ব্যবস্থা করে দিল। সত্যি করে বলেন, এখানে কি চাওয়া শেষ? এবার সে কি চাচ্ছে? আল্লাহ ওনাকে একটা কার দিল। এরপরে কিছুদিন পরে কি চাচ্ছে? একটা পাইজারু হলে, প্রাডো হলে, আল্লাহ প্রাডো ব্যবস্থা করে দিল। এরপরে কিছুদিন বলে যে না, মার্সিডিস একটা হলে মনে হয় ভালো হতো, BMW হলে ভালো হতো। প্রথম চাওয়াটা কি ছিল? জাস্ট আমি যেতে পারলেই হয়, বাসের ধাক্কা ধাক্কি যেন করতে না হয়, নিজের একটা গাড়ি থাকুক। দিতেই দিতে সে চাইতেই আছে, রব দিতেই আছে। একবারও আমাদের বলা আসেনি আল্লাহ যেখানে হেঁটে যেতাম, যেখানে ধাক্কা ধাক্কি করে যেতাম, মানুষের ঘামে ঘামে যেখানে ঝগড়া লাগতো, সেখান থেকে তুমি আমাকে একটু সেভ করে হলো নিজের একটা যাওয়ার বাহন তুমি দিয়েছো, শুকরিয়া আমরা করতে জানিনি। এই কথা অস্বীকার করার মতো ক্ষমতা আমাদের কারো বলেন না, আমাদের কারো। বিয়ে যখন হয় না তখন শুধু আল্লাহরে বারবার দোয়া করতে থাকে, আল্লাহ একটা বিয়ে দাও, আল্লাহ একটা বিয়ে করে দাও, আল্লাহ একটা বিয়ে করে দাও। বিয়ে করার পর বউটা যখন ঘরে আসে, স্বামীটা যখন ঘরে আসে, তখন এই বিয়ে কেন করলাম ভাই? একটু কথা বলেন না আপনারা। আমরা মানব জাতি কি পেলে যে খুশি, কি পেলে যে সুখী আমরা নিজেরাই জানি না। নিজের হারালে কষ্ট পাওয়াটা বোঝা যায় যে নিজেরটা হারলো, হেরে গেল, হারাই ফেললাম।
অন্য কেউ পাইলে, অন্য কেউ জিতলে, অন্য কেউ পাশ করলে আমাদের কেন অন্তর জ্বলে? নিজেরটা হারাইলে মনের কষ্ট পাওয়াটা বুঝতে পারলাম যে নিজের জিনিস হারাই গেল। অন্য কেউ পাইলে সেটাও আমাদের সহ্য হয় না। আর অপছন্দের মানুষের ছেলে মেয়ে যদি গোল্ডেন এ প্লাস পায় তাহলে তো গেছে। আরো জোরে বলেন। অন্য কেউ যদি চাকরি পায়, সুন্দর একটা বউ পায়, ভালো একটা স্বামী পায়, আমরা মানতে পারি না। টোটাল হিসাব যদি আপনি আমি করতে থাকি তাহলে দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কষ্টের জন্য আমরা নিজেরাই দায়ী। অনেক সময় আপনি আমি অন্যের সুখ সহ্য করতে না পেরে নিজের জন্য নিজে কষ্ট দাওয়াত দিই। এবার বলেন আওয়াজ দিয়ে, আমাদের হায়াত কি থেমে আছে নাকি চলছে? যেটা স্কুল জীবন চলে আসছে শেষ, আর ফিরতে পারবো ভর্তি হতে চাইলেও কিন্তু আমাদেরকে ভর্তি করাবে না। হায়াত তো শেষ হচ্ছে, পাচ্ছি কি? যদি অর্জন হিসেবে লিস্টি করতে হয়, আমাদের অর্জনের লিস্টিতে প্রথম আসবে আমরা অন্যের চোখের পানির কারণ হতে পেরেছি, আমরা অন্যের টেনশনের কারণ হতে পেরেছি, আমরা অন্যের দুঃখের কারণ হতে পেরেছি। আওয়াজ দেন, ঠিক কিনা? আমরা অন্যের কষ্টের কারণ হয়ে দেখিয়েছি, আমরা অন্যের পথ বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পানি বন্ধ করে দেখিয়েছি, আমরা অন্যের পাতের ভাত কেড়ে দেখিয়েছি, আমরা অন্যের জীবনের অশান্তির কারণ হয়ে দেখিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে পাওয়াটা আর আমাদের কিচ্ছুই হয় নাই, সব লসের খাতায় চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নিজের ভালোর জন্য হলেও আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর সৃষ্টিকে ভালো রাখার মতো মন আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমার কথায় থেকে কষ্ট নিন না, এগুলো জানার বুঝার দরকার। নিজে বাঁচলেই আমার ভালো আমাকে ভাবতে হবে, আপনার ভালোর চিন্তা আপনি করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমরা মানব জাতিকে এমন ভাবে জীবন দান করেছেন, একজনের জন্য আরেকজন দরকার। এই মাহফিলটা করার জন্য কমিটির দরকার, বলেন না? মাহফিলটা সাজানোর জন্য প্যান্ডেল করার দরকার, প্যান্ডেলের মধ্যে সুন্দর করে সাজানোর জন্য চেয়ারের দরকার, আবার এটা সব জায়গায় পৌঁছানোর জন্য মাইকের দরকার। জোরে বলেন না? এবার সব আছে, আপনারা নাই, কি হবে? সুন্দর হবে? তাহলে বক্তার জন্য শ্রোতা দরকার। এবার আপনারা সবাই এসে বসে আছেন, এখানে কেউ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করেছেন, আমি আপনাকে ছাড়া চলতে পারবো না, আপনি আমাকে ছাড়া চলতে পারবেন না। তো রব বলে, যেহেতু তোমরা একজন আরেকজনের মুখাপেক্ষী হওয়া ছাড়া চলা সম্ভব নয়, রোগীর জন্য ডাক্তারের দরকার, যেমন ডাক্তারও তেমন রোগীর দরকার। আপনার আমার যেরকম একটা গাড়ির দরকার, যেখানে উঠে যাব, ওই ড্রাইভারেরও ওই হেল্পারেরও যাত্রীর দরকার। একটা আওয়াজ দিতে হবে, যাত্রীর দরকার। কেউ কাউকে ছাড়া সম্পূর্ণ নয়। জোরে বলেন। তাহলে আমার আপনার দরকার, আপনার আমাকে দরকার। আল্লাহ তাআলা বলে, তোরা একজন আরেকজনের জন্য প্রয়োজনীয়, তোরা একজন আরেকজনের জন্য দরকারি, তোরা একজন আরেকজনের জন্য কল্যাণকর। শুধু তোদের মনটা পরিষ্কার রাখ, আমার জন্য ভালোবাসবি। আল হুব্বু ফিল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইভাবে চলতে জানলে আমাদের জীবনে কি কষ্ট বাড়বে নাকি সুখ বাড়বে? আওয়াজ দিয়ে বলুন, যে সুখটা কে দিবে? সুখটা কে দিবে? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এই এলাকা সম্পর্কে আমার তেমন ধারণা কিংবা জানা নেই, তবে বলছি আপনারা শুনে নিজের মতামত প্রকাশ করবেন। অনেক হাজার ফ্যামিলি এমন আছে, হয়তো তাদের অবস্থানটা অনেক উঁচু তলায়, ফ্ল্যাট বাসাটাও অনেক সুন্দর, এক ছাদের নিচে থাকে স্বামী স্ত্রী একই জায়গায়, দুইটা দেহ আছে সত্য, কিন্তু দুইটা মন এক জায়গায়। আমি বলবো না, আপনারা বলেন, দুইটা মন এক জায়গায়, মনের মিল এক জায়গায়, অন্তরের শান্তি এক জায়গায়। হয়তো সন্তান হয়ে গিয়েছে,
বাধ্য হয়ে সংসার করা লাগছে, হয়তো সামাজিক চাপে সংসার করা লাগছে। এরকম হাজারটা পরিবার এই পৃথিবীতে আছে না নাই? নিজেকে একবার প্রশ্ন করেন, ঝগড়া করলো সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে হায়াত থেকে। রাগ করে মুখ ভার করে বসে থাকলেও তো সময় নষ্ট হচ্ছে, চলে যাচ্ছে। হাসি খুশি থাকলেও সময় যাবে, সময় অতিবাহিত হবে। তো নষ্ট যদি করতে হয়, হাসি খুশি থেকে করাই তো বুদ্ধিমানের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে মাইকের আওয়াজ যাচ্ছে, জামাই বউর একজনের ঝগড়া হয় নাই, কেউ না কেউ ঝগড়া করছে। জামাইরে বউয়ে কল দেয় না, বউয়েরা জামাই কল দেয় না। আজকে দিচ্ছেন না, কালকে দিবেন, কই না। পরশু দিবেন না, 5 দিন পরে না, 1 মাস পরে, 1 মাস পরে হয়তো দিতে পারি। তো 1 মাস পরে যেহেতু দিবেনই, কথাই বলবেন। তো এই জায়গায় শয়তান আমাদের সাথে একটা খেলা খেলে। মনে রাখবেন আমার ভাই এবং বোনেরা, দূরত্ব আপনারা হননি, শয়তানে ঝগড়া লাগাই করাই দিচ্ছে। কথা বলেন। তো সেজন্য শয়তানকে বেশি সুযোগ দিবেন না। কারণ 3 দিন কথা না বলে, চেহারা না দেখে যদি থাকতে পারেন, পরের বার সেটা 5 দিনে চলে যাবে, পরের বার সেটা 1 সপ্তাহে চলে যাবে, পরের বার সেটা 1 মাসে চলে যাবে। এক সময় স্বামী স্ত্রীর বন্ধন ডিভোর্স পর্যন্ত পৌঁছায় যাবে, শয়তান খুশি হয়ে যাবে। আরো জোরে। সেজন্য শয়তানকে সুযোগ দেওয়ার কোনো দরকার। রাগ আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? অভিমান আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? গালাগালি বকাবকি আসে কি ফেরেশতা থেকে না শয়তান থেকে? এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে একজন নবী দান করেছেন, যেই নবীটা সমস্ত নবীদের মাথার তাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দান করেছেন, নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যেই নবী হচ্ছেন সমস্ত নবীদের মাথার তাজ। সমস্ত নবীরা যেই নবীকে ইমাম বলে স্বীকার করে চিনিয়েছেন। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, ওই জগতে সমস্ত নবীগণ যেই নবীর উপর ঈমান এনেছেন, নবীদের জগতের উজ্জ্বল নক্ষত্র আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে পাঠানোর সময় সময়ের চাহিদা অনুযায়ী আল্লাহর পক্ষে কাজ করার জন্য যা যা দরকার, যত ধরনের জিনিস দরকার, প্রত্যেকটা নবী রাসূলকে সেই জিনিস দান করেছেন। যেমন মূসা নবীর আমলটা ছিল জাদুবিদ্যায় সবাই পারদর্শী, শুধু অলৌকিক অলৌকিক বেলকি দেখাইতো। তো শয়তানের বিপক্ষে আল্লাহর কথা যিনি বলতে আসবেন, ওনার ভিতরে তো সেই জিনিসটা থাকতে হবে। তো ওরা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কুফরি, জাদুবিদ্যা। আল্লাহর পক্ষ থেকে যিনি এসেছেন উনি দেখাচ্ছেন মুজিজা। হাজারবার আপনারা শুনেছেন, শুধু একটু স্মরণ করিয়ে দিতে বলি। সর্প যখন তাদের জাদুবিদ্যার কারণে, সর্প যখন হাঁটাচলা শুরু করছে, নড়াচড়া শুরু করছে, আল্লাহ পাক মূসা নবীকে বললেন, মূসা তোমার হাতে যে লাঠিটা আছে, লাঠিটা জমিনে ফেলে দাও। আল্লাহ বলে, মূসা তোমার লাঠি জমিনে ফেলে দাও। রবের হুকুম হওয়ার সাথে সাথে মূসা নবী লাঠি ফেলার সাথে সাথে এই গাছের লাঠি বিকট আকারের একটা সাপ হয়ে, জাদুর সাপ সবগুলোকে খেয়ে ফেলছে। আল্লাহর পক্ষে কাজ করছেন কে? মূসা নবী। শয়তানের পক্ষে কাজ করছে কে? ফেরাউন। জোরে বলেন। এটা হচ্ছে মূসা নবীর শাল। ঈসা নবীর আমলটা ছিল এমন, যেখানে চিকিৎসা বিজ্ঞান, চিকিৎসার উন্নতি, চিকিৎসার বিষয় ছিল। এখানে সব জায়গায় শুধু চিকিৎসার বাহাদুরি। আল্লাহ তাআলা ঈসা নবীকে এমন মুজিজা দান করলেন, কোনো অসুস্থ কুষ্ঠরোগীর গায়ে যদি ঈসা নবী একটু হাত বুলাই দিতেন, আল্লাহর হুকুমের সাথে সাথে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত।
একটু জোরে বলেন হযরত দাউদ আলাইহিস সালামের যুগটা ছিল কণ্ঠের বাহাদুরি, সুরের বাহাদুরি। সেজন্য আল্লাহ তাআলা দাউদ নবীকে কণ্ঠস্বরের সর্বোচ্চ সৌন্দর্য দান করে পাঠিয়েছেন। আর একটু জোরে, যখন যেমন আল্লাহ তখন তেমন ভাবেই। এটা কার হুকুম? আমি আপনাদের সবার একটু মনোযোগ চাচ্ছি, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন আছেন, স্কুল কলেজ ভার্সিটির ভাই যারা আছেন, আপনারা একটু মনোযোগ দিবেন। ইসলাম জানার চাইতে বেশি বোঝা দরকার। কি বলেন আপনারা? ইসলাম জানার চাইতে বেশি, কারণ বুঝটা যত ভালো হয় সমস্যার জটিলতা তত খুলে যায়। কোন একটা বিপদ মুসিবত সামনে আসলে সেজন্য মাথা একটু ঠান্ডা রাখতে হয়। মাথার মেজাজ গরম হলে ওই হেডফোনের মতো জটগুলো আরো বেশি বেড়ে যায়। কাপড় ছিলে যে সুতা, যদি জট লাগে আপনি যদি ঠান্ডায় করলেন তাহলে খুলে যাবে, আর যদি টানাটানি করেন ছিঁড়া ছাড়া ওই সিরেঙ্গে বাসা হচ্ছে মরা গিটে লাগিয়ে। কথা বলেন না কেন? মরা গিট লাগলে এটা আর টেনে ছিঁড়া ছাড়া কাটা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, আপনারা একটু ফুল ভলিউমে আমাকে আওয়াজ দিবেন। সবাই একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করুক। আমাদের বর্তমান পৃথিবীতে এখন বাহাদুরি কিসের চলছে যদি প্রশ্ন করা হয়, আমার প্রত্যেকটা যুবক ভাই বোন উত্তর দিবে বর্তমান যুগ হচ্ছে বিজ্ঞানের যুগ। কথা বলে না? এখন কিসের বাহাদুরি? বিজ্ঞানের। লাইট, মাইক, ক্যামেরা, বিজ্ঞান। একটা সময় বিদেশ থেকে সিটি পাঠালে মানুষ 3 মাস অপেক্ষা করত। একটা ক্যাসেট পাঠাইলে পরিবারের সবাই মিলে বসে ওই ক্যাসেটটা শুনতো। আর এখন বিজ্ঞানের প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে এমন পর্যায়ে পৌঁছায় গিয়েছে, ভিডিও কলে আমেরিকার মানুষ বাংলাদেশের মোবাইলে চোখের সামনে চলে আসছে। কেমন জানি বিজ্ঞানের উন্নতির মাধ্যমে আমাদের জীবনযাত্রার কঠিনতা সহজ হয়েছে, এটা যেমন সত্য, কিন্তু এটাও মানতে হবে আমাদের আগের মতো আর ধৈর্য ধরা নাই, আগের মতো সহ্য করা নাই, আগের মতো আর অপেক্ষা করার অবস্থা আমাদের। আগে একটা চিঠির জন্য মানুষ 3 মাস অপেক্ষা করত, আর এখন একটা কল মিস হয়ে গেলে পরের কলে বকা দেওয়া শুরু করে, মোবাইল ফালায় হন্ডে গিয়ে তুই। ধৈর্যের লেভেল কি কমছে না বাড়ছে? আগে প্রযুক্তির উন্নয়ন না থাকলেও ধৈর্যের লেভেলটা, আগে একজনে পুরা ঘরের সবার কাপড় ধুইতো পুকুরে, ঘন্টার পর ঘন্টা লাগতো, ধৈর্য ধরে কাজ করছে। এখন উন্নত প্রযুক্তির মাধ্যমে সেটা সেকেন্ডে হয়ে যাচ্ছে সত্য, কিন্তু বিরক্তবোধ বেড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো সেজন্য আমাদের ভালোটা নিতে হবে, খারাপটা নয়। আমাদের বিজ্ঞান যেরকম আমাদেরকে জীবন রাস্তা সহজ করেছে, আমরা আমাদের ধৈর্যের জায়গায় অটল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু জীবনটা আমাদেরকে সাজাতে হবে। মূসা নবীর আমলটা ছিল একরকম, ঈসা নবীর আমল বলেন না ভাই, দাউদ নবীর আমল, ইউসুফ নবীর আমল। ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের উপর মানুষের মনোযোগ বেশি ছিল। সেজন্য আল্লাহ তাআলা ঈসা নবীকে নিজের পক্ষে কাজ করার জন্য সেইভাবে সুন্দর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাতে অন্য জায়গায় গিয়ে হাঁটতে না হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। হযরত ইব্রাহিম নবীর যুগটা ছিল একরকম, হযরত ইউসুফ নবীর যুগ ছিল একরকম, হযরত ইসহাক নবীর যুগ ছিল একরকম, হযরত আইয়ুব নবীর যুগ ছিল একরকম। এক এক যুগ, সময়, পরিবেশ এক এক রকম। সেই অনুযায়ী আল্লাহ তাআলা নবীদেরকে নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, যেন কারো সামনে পরাজিত হতে, আওয়াজটা একটু বড় হবে, যেন কারো সামনে পরাজিত হতে, যেন কারো সামনে ছোট হতে। আচ্ছা, এবার এক নবীর পরে তো আরেক নবী এসেছেন, চাওয়াও পরিবর্তন হয়েছে, নবীও আরেকজন এসেছে। কিন্তু আমাদের নবীর পরে তো আর কোনো নবী। এবার বলেন, এই পৃথিবী 80 বছর আগে যা ডিমান্ড ছিল
এখন কি সেটা আছে? একটা সময় বিদেশ থেকে টস আনতো মানুষ, একটা সময় চাহিদা ছিল কি লাইট, এটাকে মেন্টাল না কি বলে না, বলে না রে ভাই? হ্যাঁ, এখন যদি কারো ঘরে মেন্টাল লাইট দেয়, কি বলেন না রে ভাই? একটা সময় মানুষের স্পাইগিরি করতো টিনের ফাঁক দিয়ে, এখন জায়গায় জায়গায় সিসি ক্যামেরা। সময়ের তালে পৃথিবীর পরিবর্তন হয়, এই কথায় কারো কোনো দ্বিমত? একটু আওয়াজ দিতে হবে। চাওয়ার পরিবর্তন হয়, ঠিক কি না? নিয়মের পরিবর্তন হয়, আইনের পরিবর্তন হয়, জ্ঞানের পরিবর্তন হয়, চাহিদার পরিবর্তন হয়। তাহলে আমাদের নবীকে আল্লাহ যে সময় পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্তর আগ পর্যন্ত তো নবীর সময়। পৃথিবীর চাহিদার হাজার পরিবর্তন এসেছে। বিজ্ঞান যে এত উন্নতির দিকে যাবে আজকে থেকে 100 বছর আগে কেউ কল্পনাও করে নাই। দিন দিন আরো উন্নতির দিকে যাবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর যত ধরনের রূপ পরিবর্তন করবে, চাহিদার পরিবর্তন আনবে, সর্বকিছুর ডিফেন্স করার মতো আল্লাহ ইসলাম ধর্মে দান করে দিয়েছেন। বর্তমান পৃথিবীতে সৌন্দর্যের একটা ডিমান্ড আছে না নাই? কত রকমের প্রতিযোগিতা, সুন্দর দেখলেই। এবার বিশ্ব যখন আপন আপন জায়গায় সৌন্দর্যের প্রতিযোগিতায় প্রতিযোগী হয়ে জয়ের স্বপ্ন দেখছে, আল্লাহ তাআলা পক্ষান্তরে আমাদের নবীকে এমন সৌন্দর্য দান করেছেন, পৃথিবীর চন্দ্র পর্যন্ত নবীর দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। বুঝবেন কথা? কিছু কিছু জায়গায় জ্ঞানের প্রতিযোগিতা আছে, জোরে বলেন, আরো জোরে। পড়ালেখার 3টা ধাঁচ আমার যতটুকু জানা ক্লাস 9 থেকে হয়। আমাকে একটু সহযোগিতা করবেন, যদি ভুল হয় একটু শুধরে দিবেন। আর্টস, কমার্স, আপনাদের দৃষ্টিতে এই 3টার ভিতর সবচাইতে দামি কোনটা? আমি বলবো না, আপনারা বলেন। আচ্ছা আচ্ছা, এই 3টার ভিতরে সবচাইতে কষ্টের কোনটা? জোরে। রসায়ন পদার্থ যারা বুঝি তারা তুমি হুজুর করলে পাইবে। ও ভাই, এই 3টার ভিতরে ডাক্তার হওয়া যায় কোনটা দিয়ে? ইঞ্জিনিয়ার হওয়া যায় কোনটা দিয়ে? পাইলট হওয়া যায় কোনটা দিয়ে? জোরে বলেন। বিজ্ঞানী হওয়া যায় কোনটা দিয়ে? ফার্মেসিওয়ালা হওয়া যায় কোনটা দিয়ে? হার্ট সার্জারি করার মতো ডাক্তার হওয়া যায় কোনটা দিয়ে? কোনো কিছু আবিষ্কার করার জন্য কোনটা দরকার? তাহলে বর্তমান পৃথিবীর 3টা পড়ার ধারার ভিতরে কমার্স আর্টসের ভিতরে দামি হচ্ছে সায়েন্স। দামি হচ্ছে, বলেন দামি হচ্ছে। এবার সর্বদিকে বিজ্ঞানের প্রযুক্তির উন্নত শিখরে পৌঁছাইছে, তাদের জ্ঞানের বাহাদুরি সর্ব জায়গায়। আমি বিজ্ঞানী, আমি জ্ঞানী, আমি আবিষ্কারক, আমি অমুক, আমি তমুক, আমি বিমানের আবিষ্কারক, আমি রকেটের আবিষ্কারক, আমি হেলিকপ্টারের আবিষ্কারক, আমি আইফোনের আবিষ্কারক, আমি জাহাজের আবিষ্কারক। এক একজন এক একভাবে নিজের বিজ্ঞানী প্রকাশ করছে। আল্লাহ তাআলা বলে, একবার তোমরা চোখটা বন্ধ করে হৃদয়ের চোখ দিয়ে ইসলাম ধর্মের দিকে একবার দেখো। সুবহানাল্লাহ। একবার তোমাদের নবী রাহমাতুল লিল আলামিনের দিকে দেখো। সুবহানাল্লাহ। চোখটা বন্ধ করে একবার তোমাদের ঘরে ওই থাকের মধ্যে ধুলার নিচে পড়ে থাকা সে কোরআনের দিকে একবার দেখো। রব বলে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আরেকটু জোরে, আরেকটু জোরে। একজনে বলে, আমি রকেট আবিষ্কার করেছি, মাটি থেকে সোজা উপরে যাচ্ছে। আমি চাঁদের দেশ ঘুরে এসেছি,
আরেকজন বলে আমি তার চাইতে একটু আপগ্রেড, আমি মঙ্গল গ্রহ ঘুরে এসেছি। রব বলে একটু আমার নবী মুস্তাফার দিকে তাকা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লাহ। রব বলে আমার হাবিবের দিকে তাকা, আমার হাবিবের চড়া বাহনের দিকে তাকা। বাহনের নাম বোরাক, আর বেড়াতে গিয়েছি আমি আল্লাহ, নিয়েছি মেরাজ। আপনি যে কোনো সেক্টর ধরেন আপনার মন মতো, ইসলামকে নবীকে ছোট দেখানোর কোনো কোন সেক্টরে আমাদের ইসলামকে নবীজিকে ছোট দেখানোর কোনো রাস্তা নাই। আজকে বিশ্ব যে এক দেশ আরেক দেশের সাথে দেখা করে নেতা নেতা হাত মিলায় তারপর একটা ফাইল দেয়, দেখছেন কখনো? ফাইল চুক্তিপত্র। পৃথিবীর বুকে সর্বপ্রথম লিখিত সংবিধান নবী রহমাতুল্লিল আলামিনের মধ্যে পৃথিবীতে এসেছে হুদায়বিয়ার সন্ধিতে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে সুবহানাল্লাহ। প্রধানমন্ত্রী তো বিশ্বে অনেক দেখেছে, গাড়ি ঘোড়া প্রটোকলের কোনো অভাব নাই। বুকের মধ্যে হাত রেখে খুঁজতে থাকুন, আমার নবীর নিজের হাতে তৈরি করা গঠন করা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন প্রধানমন্ত্রী বিশ্ব খুঁজেও আর পাবেন না। ন্যায়ে, নীতিতে, আইনে, বিচারে ওমর ফারুকের মতো আমি বলবো না, আপনারা স্বীকার দেন। আরো জোরে বলেন। দানবীর তো অনেকেই আছে, বিশিষ্ট দানবীর। নবীজির সাহাবা ওসমান গনি জিন্নুরাইনের মতো একজন দানবীর খুঁজে দেখান, বিশ্ব খুঁজেও পাবেন না। আল্লাহ ইসলামে সেই জন্যই বলেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব বলে বান্দারা, এই ইসলাম 10 দিনের জন্য নয়, কিয়ামত পর্যন্তের জন্য। সুবহানাল্লাহ। 2000 সাল ছিল একরকম, 10 হয়েছে আরেক রকম, 20 হয়েছে একরকম, 25 হয়েছে একরকম, 30 হবে আরেক রকম, 40 হবে আরেক রকম। একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। 45 সালের চাহিদা হবে একরকম। 16 প্রো ম্যাক্স 2040 সালে ফিরিয়ে দিলেও কেউ নিবে। আইফোন 17 প্রো ম্যাক্স 50 সালে গিফট দিল, মানুষ আর আগের মতো খুশি হবে? চাহিদার যখন পরিবর্তন হয়, জিনিসেরও পরিবর্তন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? রব বলে আমি ইসলামকে তা কিয়ামতের জন্য, কিয়ামত পর্যন্তের জন্য পাঠিয়েছি। তোদের নবীর ভিতরে, কোরআনের ভিতরে, আমি ইসলামের ভিতরে সর্বদিকে এমন ভাবে আমি আল্লাহ সাজিয়ে দিয়েছি, সর্বকালে, সর্বযুগে, সর্বসময়ে, সর্বপ্রশ্নের উত্তর ইসলামের ভিতর পাওয়া যাবে, কোরআনের ভিতর পাওয়া যাবে, নবীর আদর্শে পাওয়া যাবে। আচ্ছা, কখনো আল্লাহর ঘরে গিয়েছেন এমন কেউ আছে? হাত তুলেন, তোলেন না যারা আল্লাহর ঘর সচক্ষে দেখেছেন। এবার হাত নামান। যারা আজকে হাত তুলতে পারেনি এই প্রশ্নে, তাদের জীবনে একবার হলো এমন প্রশ্নে হাত তোলার আল্লাহ সুযোগ করে দিন। কাবা যারা দেখেছে ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন, মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে, ঠেলাঠেলি পছন্দ করে? অনেক মানুষ আছে দেখবেন দরকার হলে 10 মিনিট পরে যাব, ধাক্কাটাকি কমুক। কার গায়ের সাথে কে লাগবে, ঘামের সাথে গাম কে লাগবে? কিন্তু কাবা যখন নজরে পড়ে, আরেকটু জোরে, কাবা যখন বান্দার নজরে আসে, যখন উনি হেরাম শরীফের গেট দিয়ে ঢুকতে থাকে, প্রথমে কাবার কিছু অংশ দেখা যায়। যত সামনে যায় কাবা তত স্পষ্ট হয়, যত সামনে যায় তত স্পষ্ট হয়, যত সামনে যায় তত কাবার কালো গিলাফ স্পষ্ট হয়। অনেক মানুষকে এমনও পর্যন্ত দেখা গিয়েছে এই চোখে কাবার সেই গিলাফ দেখে সে কিছুক্ষণের জন্য
কোথায় হারিয়ে গিয়েছে সে নিজেও বুঝতে পারে নাই। সে পাথরের মতো দাঁড়িয়ে অপলক নয়নে কাবার দিকে তাকিয়ে আছে। পাশে কে মনে নাই, সামনে কে হেঁটে যাচ্ছে অনুভব নাই, কে পিছন থেকে ধাক্কা দিচ্ছে তার কোনো খবর। শুধু তাকিয়ে আছে কাবার দিকে, তাকিয়ে আছে কাবার দিকে, তাকিয়ে আছে কাবার দিয়ে। কখন যে তার চোখ বেয়ে অঝর ধরায় চোখের পানি পড়া শুরু করলো সে বুঝতেই পারে নাই, বুঝতেই পারে নাই। তার অনুভবটা এমন যে কোথায় কিভাবে স্বপ্নের মতো লাগছে, বাস্তব নাকি স্বপ্ন দেখছে, এই দ্বিধাদ্বন্দ্বই অনেকে পড়ে থাকে। কিছুক্ষণ পরে যখন অনুভূতি আসে যে আমি স্বপ্ন দেখছি না, রবের দয়ায় আজকে বাস্তবে কাবা দেখছি, বাস্তবে কাবা দেখছি। এবার সে মানুষ যখন আস্তে আস্তে এক কদম আদবের সাথে, প্রেমের সাথে, ভদ্রতার সাথে যখন কাবা অভিমুখে যায়, হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করতে হবে। লক্ষ লক্ষ মানুষের ভিড়, কাবা একটা, লক্ষ মানুষ তাওয়াফ করছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি সকল আশিকদের জবানে একই আওয়াজে শুনতে যাচ্ছি, প্রাণ মন ভরে বলুন। আল্লাহ যেন আমাদেরকে একবার হলো সামনাসামনি বলার সুযোগ করে দেই, এই নিয়তে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজার মানুষের ধাক্কা কাটছে, ওই দিন কেমন যেন ধাক্কাটাও মজা লাগে, গুতাটাও মজা লাগে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু মানুষ কাবা শরীফে তা অফ করে, আমার ভাইয়ের আমার চাইতে ভালো জানে, যাদের শরীর এত বড়, পাগুলা এত বড়, কোনো মানুষের পায়ে যদি তাদের পার চাপ পড়ে, আল্লাহ দিলে 4-5 দিন আর শোয়া থেকে উঠা লাগবে না। সেজন্য ওই মানুষগুলো আসলে সবাই রাস্তা করে দেয়, কে লাগবে তার সাথে। তো বাঙালিও কম চালাক না, এই ভিড়ের ভিতরে অপেক্ষা করে দাঁড়ায় আছে কখন এরকম একটা দল আসে। ওই দলটা আসলে বাঙালিরাও চালাকি করে পিছনে পিছনে চলে যায়, রাস্তা অটোমেটিক ক্লিয়ার হয়ে যায়। বলতে চাচ্ছি যে এই কথা, যে মানুষ ধাক্কাধাক্কি পছন্দ করে, বলেন না একটু আওয়াজ দিয়ে। মানুষ ঠেলাঠেলি পছন্দ করে, মানুষ ঘামের সাথে ঘাম লাগুক পছন্দ করে, কিন্তু যখন চোখের সামনে কাবা চলে আসে মানুষের আর সেই অনুভবটা থাকে না। তখন ধাক্কাটাও মজা লাগে, ব্যথাটাও মজা লাগে, রোদের উত্তপ্ত গরমটাও যে কি শান্তির। কাবা যখন সামনে আসে, নবীর সবুজ গম্বুজ যখন সামনে আসে, তখন আশেকরা প্র্যাকটিক্যাল সেটা বুঝতে পারে। বিশ্বাস করেন ভাই, আপনি শক্তি দিয়ে, ব্রেন দিয়ে, শরীর দিয়ে যতটুক যেতে পারবেন না, যা অর্জন করতে পারবেন না, নবীর প্রেমে আল্লাহর ভয়ে আপনি 1 সেকেন্ডে তার চাইতে বেশি অর্জন করতে পারবেন। এই বিশ্বাস কি আছে? একটু ডান হাতটা তুলে দেখাই, বলেন তো আছে? আমাদের নবী রহমাতুল্লিল আলামিন, যাকে আল্লাহ সব কিছু দিয়েছেন। হয় না, আরো জোরে। যাকে আল্লাহ বলেন, বলেন, যাকে আল্লাহ। বর্তমান চলছে কিসের যুগ? বিজ্ঞানের যুগ। কিসের যুগ? বিজ্ঞান 100 বছর পার হলো বোরাক বানাইতে পারবে? বিজ্ঞান 1000 বছর পরিশ্রম করলেও প্রথম আসমান যেতে পারবে না। কল্পনাও যেতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে আমাদের নবীকে মেরাজ করে নিয়ে এসেছে। তার মানে মুসলমান ব্যাকডেটেড নয়, মুসলমান হচ্ছে সবচাইতে আপডেটেড। কষ্ট নিয়েন না, আমি একটা কথা বলি, আপনাদের এলাকায় প্রতি 6 মাস, 4 মাস, 5 মাস পর পর দেখবেন মানুষের চুলের স্টাইল। আপনাদের আমাদের যেরকম চুল কাটা দরকার, মানুষ হিসেবে মুসলমানদের চুলও কাটা দরকার আছে।
ইসলাম 3টা পদ্ধতি দিয়েছেন, এখনো পর্যন্ত সেই 3টা পদ্ধতিই চলছে। সুবহানাল্লাহ বলতে হবে। কয়টা পদ্ধতি? এখনো চলছে এটাই, কিয়ামত পর্যন্ত চলবে এটাই। আমরা যেটাকে মডার্ন মনে করি 2-3 মাস পরে সেগুলো আর থাকে, বলেন না থাকে। 1 বছর 2 বছর আগে ভাইরাল গান যেগুলো নিয়ে সবাই নাচতো, এখন কি সে গান শোনা যায়? কিন্তু সূরা রহমান এখনো চলছে, সূরা ইয়াসিন এখনো চলছে, সূরা মুলুক এখনো চলছে, আপনার সূরা কাহাফ এখনো চলছে, আয়াতুল কুরসি প্রতিদিন চলছে। সুবহানাল্লাহ বলেন না ভাইয়া? কোরআন কখনো পুরাতন হয় না, নামাজ কখনো পুরাতন হয় না। এক গান যদি বারবার বাজায় প্রত্যেক দিন, আপনার সমস্ত মানুষ গিয়ে কমপ্লেন করবে, কিরে তোর মেমোরি কার্ডে কি গান আর নাই? একটা বাজাস কোন দিকে, একটা গান বারবার বাজাস কেন? কিন্তু প্রত্যেকটা এলাকায় ডেলি 5 বার মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক দিন 5 বার করে 10 জায়গা থেকে আজানের আওয়াজ আসছে, কিন্তু কখনো কারো কাছে এটা পুরাতন মনে হয় না। আরো জোরে। এই প্যান্ডেল দিয়ে যদি 20 বছর পরে মাহফিল করে, শ্রোতা আর আইব না? ইনকি ইন্দারাস ল্যান্ডা ছিলাম দেখতে দেখি দিল্লা না, বলেন না রে ভাই? যখন আমরা ছোট ছিলাম তখন না দেখছি আমাদের এলাকায় এই প্যান্ডেল হয়েছে, 50 বছর পরও এই প্যান্ডেল। কিন্তু 50 বছর পরেও যদি আপনি এরকম ভিন্ন স্টাইলের প্যান্ডেল দিয়ে সাজান, আলোচনা থাকবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনি নাই আলোচনা থাকবে ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আলোচনায় থাকবে নামাজের কথা, আলোচনায় থাকবে যাকাতের কথা, আলোচনায় থাকবে রোজার কথা, আলোচনায় থাকবে মা বাবার সেবার কথা, আলোচনায় থাকবে বড়দের সম্মানের কথা, আলোচনায় থাকবে ছোটদের স্নেহের কথা, আলোচনায় থাকবে স্ত্রীর প্রতি মায়া ভালোবাসার কথা, আলোচনায় থাকবে স্বামীর প্রতি সম্মানের কথা, আলোচনায় থাকবে সেই ইসলামের কথাগুলাই। এগুলা কখনো পুরাতন হয় নাই, হবে আপডেটেড ইসলাম। এখন আইফোন এসে দিবে হতো 17 ন আইফোন 17 প্রো ম্যাক্স। তারাও আমাদেরকে গাদা বানায়, আমরাও গাদা হই। আইফোন 16 এর সাথে 17 এর পার্থক্য কি দরকার? অনেকে তো এমনও আছে মা বাবাকে পর্যন্ত ঘুমাইতে দিচ্ছে না। ভাই এগুলোতে কোনো লাভ নাই। আইফোন ব্যবহার করে যদি আপনি দামি হন, তাহলে দাম তো আইফোনের হলো, আপনার দাম কই? আরে আপনি যেটাতে হাত লাগাবেন সেটাই যেন দামি হয়, ওইভাবে বান্দা হিসেবে তৈরি হন, তোই না দাম। ব্র্যান্ড কেন আপনাকে দামি করবে? আপনি নিজেও তো একটা ব্র্যান্ড। রবের বান্দার চাইতে বড় ব্র্যান্ড কি হতে পারে? নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আর হতে পারে? আল্লাহ আমাদেরকে ব্র্যান্ড বনে থাকার তৌফিক দান করুন। আমার কথায় কষ্ট নিয়েন না, বাস্তব যেটা বলার চেষ্টা করছি। আল্লাহ আপনার কাছে 16 একটা পাঠাইছে, আপনি আবার 17-এর জন্য পাগল হচ্ছেন কেন? নতুন কিনলে 2 দিন পরে বিক্রি করলে দাম অর্ধেক কমে যায়। আছে না রে ভাই, আছে না? একটু বিবেক দিয়ে চলেন না। আর টাকাটা যিনি কামাচ্ছে উনিও না জানে এক একটা টাকার পিছনে ঘাম কতটুক জড়তেছে। ওনার ঘামটাকে একটু সম্মান দেন। আমার কথা শোনার দরকার নেই, যিনি টাকা কামাচ্ছেন ওনার ঘামকে একটু সম্মান দেন, ওনার পরিশ্রমকে একটু সম্মান দেন, ওনার উর্গুমা থেকে কাজ করাকে একটু সম্মান দেন। একটা আওয়াজ দেন না ভাই? সম্মান দিলে সম্মান বাড়ে, কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, 15 যখন আসছে আপডেট ফোন 15, 16 আসার সাথে সাথে 15 ব্যাকডেট, 15 বলেন না 15, 17 আসার পরে 15, 16, 17 কতদিন দাম থাকবে? যতদিন 18। তাহলে একটার পরে যখন আরেকটা আসে আপডেট ওইটাই হয়, ওটা পুরাতন হয়ে যায়।
এবার বলেন, আমাদের নবীর পরে কি আর কোনো নবী আসছে? আসবে? তার মানে আজীবন আপডেট আমাদের নবী। আমাদের কোরআনের পরে কোনো কোরআন কিতাব আসছে? আসবে? তার মানে আমাদের কোরআন সর্বদা আপডেট। আমাদের ইসলামের পরে আর কোনো ধর্ম আসছে? আসবে? ইসলাম সর্বদা আপডেট। আরো জোরে বলেন না। আমাদের নামাজের পরে আর কোনো ইবাদতের সিস্টেম আসবে? নামাজ আপডেট। আল্লাহ আমাদেরকে আপডেটটা দিয়েছেন, আমরা ব্যাকডেটেড হয়ে গেছি। আমরা ব্যাকডেটেড হলাম কিভাবে? পশ্চিমা বিশ্ব জানে এই মুসলমানরা হচ্ছে সেই জাতি 313 জন ক্ষুধার্ত বদরের যুদ্ধে গিয়ে হাজার কাফেরকে মাটিতে শোয়াই ফেলেছে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? এই মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণা শুরু করে, আমরা শেষ। এই মুসলমান যদি নবীর আদর্শে চলতে থাকে, আমরা জীবনে কোনোদিন মাথা উঁচু করে পাওয়ার দেখাইতে পারবো না। কারণ আমরা 100 বছরে যা অর্জন করি, মুসলমান সেটা 5 বছরে কাম সেরে ফেলে। এটা তারা ভালো করে জানে, এটা তারা ভালো করে। সেজন্য মুসলমানকে নবী থেকে দূরে রাখার জন্য তারা প্ল্যানিং করে, কোরআন থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহ থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে, ইবাদত থেকে দূরে রাখার জন্য প্ল্যানিং করে। আপনি কি মনে করছেন স্টাইলের জন্য চিপা পেন আপনাকে দেওয়া হয়েছে? আপনি আমি বুঝতে পারি নাই। এই চিপা পেনটা দেওয়ার হাজারটা কারণের ভিতর একটা কারণ ছিল মুসলমান যেন বসে প্রস্রাব করতে না পারে, সেই কারণে আবার যেন নামাজ পড়তে না পারে। আমি আপনাদেরকে খেদমতে আরজ রাখবো, মিললে নিবেন, না মিললে নিবেন না। প্রত্যেকটা মানুষ হাজার খারাপ হইলেও লজ্জাবোধ আছে না নাই? আজকে থেকে 10 বছর আগেও লজ্জাবোধ। আগে মানুষ পাপ করতো গোপনে, এখন দেখবেন পাপগুলা কেমন জানে ফেসবুকে লাইভ হয়ে গেছে। লজ্জা দিন দিন, লজ্জা দিন দিন, বিবেক মনুষ্যত্ববোধ দিন দিন। মুসলমান হাঁটুর উপর প্যান্ট পরলে সওয়াব না গুনাহ? ভালো না খারাপ? ভদ্র না অভদ্র? এটা আমাদের চাইতে তারা ভালো জানে। এবার তারা টার্গেট নিয়েছে মুসলমানের ছেলেকে হাফ প্যান্ট পরাই ছাড়বো। তো একজনে বলে যে জীবনেও পারবি না, মুসলমান জীবনেও হাঁটুর উপর প্যান্ট পরবে না, কারণ তারা জানে মুসলমানের ছেলেদের হাঁটুর পর্যন্ত সতর, এটার উপর উঠলে কবিরা গুনাহ মুসলমানে জানে। এবার সে বলতেছে, কয় দেখ না আমি কি করি। ডোলা প্যান্ট থেকে চিপ প্যান্ট, চিপা প্যান্ট থেকে কিছুদিন চালাইছে, ওইটা থেকে এটা অভ্যাস করাইছে। এরপরে ফাটা প্যান্ট দিলে কেউ পরবে না, সবাই জানে। সেজন্য প্রথমে প্যান্টের মধ্যে হালকা একটা দাগ দিছে। ওই যে প্রথম প্রথম সাদা দাগ থাকতো, আগের দাগ দিয়ে অভ্যস্ত করাইছে। কিছুদিন দেখতেছে না ভালো মার্কেটিং হচ্ছে, ভালো সেল হচ্ছে, দাগের প্যান্টগুলো মুসলমানের ছেলেরা পড়ছে। এবার হালকা করে একটা ফাটা দিছে, দেখে যে এটা আরো বেশি সেল হচ্ছে। তারপর আরেকটা ফাটা দিছে, বলে যে আরো বেশি সেল হচ্ছে। তারপর এদিকে ফাটা, এদিকে ফাটা, আরো সেল হচ্ছে। এবার সে বলতেছে, দেখছস মুসলমানের ছেলেদেরকে কিভাবে পটাচ্ছি, দেখ কিছুদিন পরে হাফ প্যান্ট পরাবো। এবার এই আপনাকে এই সতরগুলা দেখাইতে দেখাইতে আস্তে আস্তে লজ্জা ভাঙছে, আস্তে 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 যখন মোটামুটি ইউজ টু হয়ে গেছে, এবার বলে হাঁটুর উপর প্যান্ট পরা। প্রথমে বলে যে 3/4 দে, এটা আগে এখানে তুলি। 3/4 দিয়ে কিছুটা লজ্জা ভাঙাইছে, তারপর এখন হাঁটুর উপর তুলে দিছে। আপনি আমি স্টাইল যেগুলোকে মনে করি, সেগুলো ওদের প্ল্যানিং। যদি শেষ বয়সে সন্তান পাশে থাকুক আপনি চান, যদি আপনার চাওয়া এমন হয় যে আমার সন্তান শেষ বয়সে আমার সেবা করুক, অন্তত আমার পাশে থাকুক, আমি মা বাবা যেন মৃত্যুর আগে আমার ছেলে মেয়ের চেহারাটা দেখে মরতে পারি, যদি এই চাওয়াটা আপনার হৃদয়ে লালিত হয়, তাহলে কয়েকটা কাজ করবেন। 1 নাম্বার, আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শিখাই দেন সর্বোচ্চ বিশ্বাস, সর্বোচ্চ ভরসা এক আল্লাহর উপরে রাখতে হবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, নিজের জানের চাইতে বেশি, প্রাণের চাইতে বেশি মোহাব্বত আল্লাহর হাবিব নবী রহমাতুল্লিল আলামিনকে করতে হবে। 3 নম্বর, আহলে বায়তের প্রতি, সাহাবার আদর্শের প্রতি, আউলিয়া ইকরামের পথের প্রতি আপনাকে আমাকে মেনে চলতে হবে। 4 নম্বর,
জীবনে যে কোনো পরিবেশ আসুক না কেন ধৈর্য হারা হওয়া যাবে। পঞ্চম নম্বর শিখিয়ে দিন, বাবা মা যা যখন পাবি আলহামদুলিল্লাহ বলে কবুল করে নিস, কখনো মুখ বাড়ি করিস না। আল্লাহ যেটাই দিবে সেটাতে খুশি থাকবি, দেখবি আল্লাহ তোদেরকে আরো বাড়াই দিবে। 5টা জিনিস শিখাই দেন। এই ছেলে মেয়ে কখনো আপনাকে ফেলে যাবে না। ইনকাম যদি নাও থাকে, ঘরে 5 জন মেম্বার থাকে, যদি খাবার আসে 2 জনের, আপনার ছেলে বলবে আমার মা আমাকে নিজে না খেয়ে খাওয়াইছে, আজকে আমার না খেয়ে মাকে খাওয়ানোর পালা, মাকে খাওয়ানোর পালা। সুবহানাল্লাহ। আমার এই মাটা রাতের পর রাত ঘুমাতে পারেনি, আমি পেটে থাকা অবস্থায় আমার মাকে লাথি মেরে মেরে ঘুমাতে আমি দিইনি। আজকে আমি বড় হয়েছি, মাগো আমার হাঁটুকে তোমার বালিশ বানাও, আমি তোমার মাথা ম্যাসাজ করে দিচ্ছি, মা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও, বাবা তুমি ঘুমাও, মা তুমি ঘুমাও। আমার এই মা, তিনি তো সেই জন, আমি যখন বিছানায় শুয়ে কান্না করতাম, এক এক বাচ্চার কান্নার আওয়াজ এক এক রকম, কিন্তু যিনি মা তিনি বাচ্চার কান্না শুনে বুঝতে পারে কোন বাচ্চা কেন কান্না করছে, কোন কান্নাটা প্রস্রাব করার কান্না, কোন কান্নাটা ক্ষুধার কান্না, কোন কান্নাটা পেট ব্যথার কান্না। আমরা না বুঝলেও মা শুনলেই বুঝতে পারে সন্তানের কি দরকার, সন্তানের কি দরকার। আজকে সে মা সে বাবা যখন বৃদ্ধ হয়েছে, শরীর আর চলে না, শরীরটা যখন একদম ঝিম মেরে দিয়েছে, শরীরে শক্তি যেমন আগের মতো আর নাই, চলতে পারে না, সন্তান বলে আজকে আমার মার জন্য বাবার জন্য আমার করার পালা। কোরআন ডাক দিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। মূল নির্যাস হচ্ছে আল্লাহ বলে তুই যখন ছোট ছিলি তোর মা বাপ তোর জন্য করেছে, এবার তোর মা বাপ যেহেতু বুড়া হয়েছে, তুই যেহেতু উপযুক্ত হয়েছিস, এবার তোর মা বাবার জন্য তুই আরো 10 ডবল করার চেষ্টা কর। সুবহানাল্লাহ। কিন্তু এখানে একটা কথা, মা বাবার জন্য করা মানে বউয়ের হক নষ্ট করা নয়। আমরা এই জায়গায় একটু পেঁচ লাগাই ফেলি। যারা বিবাহিত আছেন, আমি শ্রদ্ধার সাথে আপনাদেরকে আবদার করে একটা কথা বলি। দেখছেন আপনারা আসলে 2 জন, স্বামী এবং স্ত্রী, আসলে কিন্তু 2 জন না, 2টা পরিবার। 2টা পরিবারের 10 জন 20 জন মানুষ। যদি আপনাদের সন্তান থাকে তাহলে আরেক প্রজন্ম, এটার সাথে আবার নাতি নাতনিরও বিষয় সম্পর্কিত আছে। যারা বিবাহিত আছেন শ্রদ্ধার সাথে বলি, এক ছাদের নিচে থাকলে অনেক কিছুই হয়, কোনো কিছুকে গুরুত্ব দিয়েন না। সকালে যে ঝগড়া হয়েছে, রাতে দেখা হওয়ার সময় সে ঝগড়ার কথা মাথায়ও রাখবেন না, তাহলে জীবনটা সুন্দর চলবে, শয়তান আর সুযোগ পাবে, আল্লাহর রহমত আসতে থাকবে। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। সুবহানাল্লাহ। যে ক্ষমা করে সে ক্ষমা পায়। স্বামী স্ত্রী হচ্ছে এমন দামি একটা সম্পর্কের নাম, আল্লাহ তাআলা মানব জীবনের সূচনার প্রথম সম্পর্ক দিয়েছেন আদম এবং হাওয়া। এই দুজনের সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে সম্পর্ক শুরু হয়েছে কি দিয়ে? স্বামী এবং স্ত্রী। জান্নাতেও যে সম্পর্ক থাকবে এটার নাম স্বামী স্ত্রী। আরেকটু জোরে বলেন। স্ত্রীরা ভালো বংশের মেয়ে, ভালো মেয়েরা বেশি কিছু চায় না, সারাদিনের কষ্ট ভুলে যেতে পারে যদি স্বামী একটু মায়া করে মাথায় হাত বুলাই দেয়। সুবহানাল্লাহ। 10 বার না হোক, একবার হলো খাবার সময় প্রশংসাটা করে ফেলুন যে আজকের রান্নাটা অনেক মজা হয়েছে। দেখবেন ওই একটা প্রশংসায় উনি গরমের মধ্যে আগুনের চুলার সামনে দাঁড়িয়ে রান্না করার কষ্টটাই ভুলে যাবে। মেয়েরা চায় একটু মায়া, একটু ভালোবাসা, একটু সম্মান। সংসার কি শান্তির হবে কি হবে না? করে দিবেন কে? আর স্বামীদের সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে আমার স্ত্রী সবার সামনে প্রকাশ্যে গোপনে আমাকে সম্মান দিক সবার উপরে। আমার কথায় হাঁ কে হাঁ বলবে, না কে না বলবে।
হ্যাঁ, আমি যদি কোনো একটা ভুল পরামর্শ দিয়ে থাকি আমাকে আলাদাভাবে বলুক, কিন্তু সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করবে আমার স্বামী হ্যাঁ বললে আমি হ্যাঁ, আমার স্বামী না বললে না। পুরুষ মানুষ সম্মান শ্রদ্ধা পেলেই অন্তর খুশি হয়ে যায়। এই দুইটা জায়গায় যদি আমরা একটু কাজ করতে পারি, ডিভোর্সের হার দিন দিন, বলেন না ডিভোর্সের হার দিন দিন। যদি আপনি বলেন আমি হারবো কেন, আমি কি তার থেকে কোনো অংশে কম? আমি বলবো ভাইয়া বোন, আপনারা তো প্রতিযোগিতার মাঠে নামেন নাই, আপনারা তো সংসারের জীবনে আছেন। আপনি তো প্রতিযোগিতায় থাকলে দুইজন থাকতো, একজন মেরে ফেললে আরেকজন জিতে যেত, খেলা শেষ। কিন্তু এই খেলা শেষ নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীকে জিজ্ঞেস করবে স্ত্রী সম্পর্কে, স্ত্রীকে জিজ্ঞেস করবে স্বামী সম্পর্কে। সেই দিন স্বামীর পক্ষে স্ত্রীর ভালো রায়, স্ত্রীর পক্ষে স্বামীর একটা ভালো রায় সারা জীবনের গুনাহ মাফ করে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় দিতে পারে। অর্থাৎ স্বামী ছাড়া স্ত্রী চলতে পারবে, স্ত্রী ছাড়া স্বামী চলতে পারবে। আপনারা হয়তো অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলি। কোরআনে স্বামী স্ত্রীকে পোশাক বলা হয়েছে, একজন আরেকজনের, একজন আরেকজনের। আল্লাহ পোশাক বললেন কেন? রব বলে যে পোশাক কি করে? ছতর ডেকে দেয়। পোশাক কি করে? দাগ ডেকে দেয়। পোশাক কি করে? অসুন্দর ডেকে দেয়। পোশাক কি করে? কাপড় কি করে? দাগগুলা ডেকে দেয়, কাউকে দেখতে দেয় না। রব বলে যে কি চমৎকার উদাহরণ, আল্লাহু আকবার, যদি আমরা একটু বুঝতে পারতাম। রব বলে এ স্বামীরা, তোমরা স্ত্রীর পোশাক, এ স্ত্রীরা স্বামীরা তোমাদের পোশাক। তার মানে কি পোশাক নাই ইজ্জত? রব বলে যে স্বামী তুমি এমন ভাবে চলো, স্ত্রী তুমি এমন ভাবে চলো, একজন আরেকজনের দোষগুলাকে সবার সামনে থেকে গোপন করে রেখে নিজেরা পরামর্শ করে দোষগুলাকে শুধরাই নাও। মানুষের সামনে একজন আরেকজনকে মায়া দাও, সম্মান দাও। আমরা বুঝার মতো বুঝতে পারি? বলেন না, বুঝার মতো বুঝতে পারি? মায়া করে 5 টাকার একটা চকলেট নিয়ে যাবেন, গিয়ে বলবেন আমি আমার ভাইদেরকে বলবো যারা বিবাহিত আছেন মাঝে মধ্যে স্ত্রীদের জন্য কিছু অল্প হালাল টাকায় একটা চকলেট হলে নিয়ে যাবেন। গিয়ে বলবেন আমার হালাল ইনকাম থেকে তোমার জন্য এনেছি, ঘাম ঝরা টাকা দিয়ে একটা। আমি তো পারি না, সামর্থ্য নাই নেকলেস দেওয়ার, গয়না দেওয়ার। বিশ্বাস করেন আপনার সেই অন্তর থেকে দেওয়া একটা ছোট্ট চকলেটও উনি 1000 ভরি স্বর্ণ পাওয়ার চাইতে বেশি খুশি হবে। ইসলামে মহাব্বত বাড়বে। আমার মুরব্বীও এই কথায় একমত পোষণ করছেন। আমি বারবার করে বলছি, একটু শুনুন। ভালো রেখে ভালো থাকা যায়, ভালো থাকার জন্য কষ্টে রাখলে ভালো থাকা যায়। আপনি অন্যকে ভালো রাখার নিয়ত করুন, কিন্তু শর্ত হচ্ছে একটা, থ্যাংক ইউ পাওয়ার আশা রাখা যাবে, প্রতিদানের কোনো আশা রাখা যাবে। আপনি যখন আপনার রবের দিকে তাকিয়ে রবের বান্দাকে ভালো রাখবেন, সৃষ্টিকে ভালো রাখার নিয়ত করবেন, দেখবেন ওই বান্দার রব আপনাকে কোনো না কোনোভাবে সুখের ব্যবস্থা করে দিচ্ছে, শান্তির ব্যবস্থা করে দিচ্ছে, ইজ্জতের ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ এমন আছেন, অনেকের জন্য করেছেন, কিন্তু আপনার সময় করার মতো মানুষ পান নাই। আপনি অন্যের বিপদে পাশে দাঁড়িয়েছেন সাধ্য মতো, কিন্তু আপনার বিপদে পান নাই। এমন অনেক সিচুয়েশন হয়তো সবারই গিয়েছে, ঠিক কিনা? আমাদের মানুষের প্রতিদানের দরকার। আমাদেরকে যিনি প্রতিদান দিবেন, নিয়ামত দিবেন, আওয়াজ দিয়ে বলুন তিনি কে?